إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই মহব্বতের সঙ্গে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায় সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেষে চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত গেদেরটারি জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সমাপনী দিবসের সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে বসা
বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় গেদেরটারি পাটগ্রাম তথা আমার প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করলেন, এজন্য আপনাদেরকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য এটা অফ হয়ে গেছে। হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই মহব্বতে পড়েন, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই পড়েন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করেছি কার? লাভ হইছে কার? লাভ হইছে কার? আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করি, কারণ আমি যদি লাফালাফি করি, গণকীর্তন করি, আমার নিজের কোনো ফায়দা আছে? এরপরেও তো যুবকরা বুঝে না। যুবকরা না বুঝে অনেকের সামনে পিছনে কত মিছিল, কত স্লোগান দেয়। যুবক ভাইয়েরা, এই মিছিলে, এই স্লোগানে তোমার কোনো ফায়দা নেই। তোমার এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর বড়ত্ব ঘোষণার জন্য। এই জবান দিয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করলে নিজেরই ফায়দা হবে, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শুরুতেই ইন্তেজামিয়া কমিটি এবং আপনাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। আমি এখানে পৌঁছাতে 10:30 হয়ে গেছে। এর কারণ, রংপুর শহর থেকে এখানে আসতে যেখানে সময় লাগে 2 ঘন্টার মতো, প্রায় 4.5 ঘন্টা সময় লেগেছে এই জায়গাটুকু আসতে। এত কুয়াশার কারণে গাড়ির গ্লাস ভিজে যায়, যার কারণে সামনে কিছু দেখা যায় না। আলহামদুলিল্লাহ, 2-3টা একটা হাইয়েস্ট গাড়ি পাওয়া গেছে আপনাদের এই এলাকায়, পাটগ্রাম পর্যন্ত আসছে। সেই জল ঢাকায় তাকে পাইলাম, উনি এখান পর্যন্ত আসছে। ওনার পিছনে পিছনে আমরা ধীরে ধীরে আসতে পেরেছি। তা আমি পৌঁছাতে কিছু দেরি হয়েছে। আমার ব্যক্তিগত কোনো ত্রুটি বা দুর্বলতা ছিল না, এই ওয়েদারের কারণে এমনটা হয়েছে। এজন্য হয়তো এরপরও আপনারা কষ্ট পেতে পারেন, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা কি আমার উপর রাগ, বেজার? যদি রাগ থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে সেই রাগ খুব আপনারা ঝেড়ে ফেলে দিবেন। কারণ আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণাও করব আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি অপ্রাসঙ্গিক কথা বলে অযথাই সময় নষ্ট করতে চাই না। আজকের এই মাহফিল 12তম মাহফিল। চিন্তা করেছি আজকে সবকিছু 12 হবে। মাহফিল 12তম, আলোচনা হবে 12 নম্বর পারা থেকে, 12 নম্বর সূরা থেকে ইনশাআল্লাহ। তাহলে 12 মিলে যাবে, ঠিক না? যুবকদের আয়োজন,
এখানে উপস্থিতি যুবক বেশি, যতদূর চোখ যাচ্ছে যুবকদেরকে বেশি দেখা যাচ্ছে। এজন্য কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা কোরআনের মাহফিলগুলোতে যুবকদের গণজোয়ার দেখে তাদের কলিজাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এর কারণ হলো এই যুবকরা যদি কোরআনের গণজোয়ার, কোরআনের এই গণজোয়ার আর গণবিস্ফোরণে শামিল হয়ে যায়, তারা ভালো করেই জানে এই গণজোয়ার আর এই গণবিস্ফোরণকে ঠেকিয়ে দেওয়ার দুঃসাহস কারো নাই। এই যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা কত চেষ্টা করছে, অপসংস্কৃতি, নাচ গান, বাদ্যযন্ত্র, কত কিছু দিয়ে চেষ্টা করেছে, লাভ হয় নাই। যুবকরা সব কিছুকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের পথে ছুটে আসছে। এই চিত্র জানান দিচ্ছে এই যুবকগুলোকে দিয়ে আগামীর দিনে এই দেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন। যেহেতু যুবকদের সংখ্যা বেশি, এই 12-র সাথে যুবকদেরও মিল আছে তো, কারণ যে সূরা থেকে আলোচনা হবে ওখানে যুবকদের জন্য অনেক শিক্ষা আজকের আলোচনার ভেতরে থাকবে ইনশাআল্লাহ। আজকে কত নাম্বার সূরা থেকে আলোচনা হবে আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে। 12 নম্বর সূরার নাম কি? মাশাআল্লাহ, এপাশ থেকে একজন ভাই জবাব দিয়েছেন, জানে 12 নম্বর সূরা পৃথিবীর এমন একজন নবী যার চেহারা এত সুন্দর ছিল, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথে যখন ইউসুফ নবীর সাক্ষাৎ হয়েছে, মেরাজের রাতে যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখেছি, তার সৌন্দর্যে আমি এতটাই অভিভূত হয়েছি, আমি তার সৌন্দর্য দেখেছি, আমার কাছে মনে হয়েছে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবী ইউসুফ নবীকে দিয়ে দিয়েছে। সেই নবীর নামে কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতু, আরেকটু জোরে বলেন, সূরা ইউসুফ। এটা কোরআনুল কারীমের 12তম পারায় অবস্থিত। সূরার সিরিয়াল নাম্বার হলো 12। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের আলোচ্য এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগীর শেষের দিকে নাজিল হয়েছে। তাহলে সূরাটা মাদানিয়া না মাক্কিয়া? আরেকটু জোরে বলেন। মাক্কিয়া। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরার রুকু সংখ্যা 12 এবং আয়াত সংখ্যা হলো 111। রুকু সংখ্যা কত? 12, আয়াত সংখ্যা 111। এই সূরার প্রাথমিক তথ্য আমরা জানতে পারলাম। এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, যেটাকে বলা হয় সাবাবুন নুজুল, ইংরেজিতে বলে যে ব্যাকগ্রাউন্ড। এই সূরা কিভাবে নাজিল হলো, কেন নাজিল হলো শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন, কাফির মুশরিকরা নবীজির নবুয়ত আর রিসালাতের দাওয়াতের বিরোধিতা আরম্ভ করলো। 40 বছর পর্যন্ত মক্কার কাফেরদের চোখের মনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত নবীজিকে তারা ভালোবেসেছে, নবীজিকে তারা মহব্বত করেছে, নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে নবীজিকে তারা আল আমিন উপাধি দিয়েছে। নবীজিকে তারা এতটাই আমানতদার মনে করত, তাদের ধন সম্পদ এনে নবীজির কাছে গচ্ছিত রাখত। কিন্তু যেই দিন থেকে নবীজি তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন, সেদিন থেকেই তারা নবীজির ঘোর বিরোধিতা আরম্ভ করে দিল। নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো, নির্যাতন করা শুরু করলো। কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে কোরআন বিরোধীদের
বিরোধিতা আর ষড়যন্ত্রের সম্মুখীন হওয়া এটা আজকে নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই নবীজি স্বাধীনভাবে হাঁটতে পারতেন না। কাফির মুশরিক কোরআন বিরোধীরা তারা রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতো, নবীজি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না। নবীজি নামাজে সাজদায় গেলে কাফির মুশরিকরা নবীজির মাথার উপরে উটের নাড়ি ভরে নিক্ষেপ করত, নবীজিকে তারা বিভিন্ন রকমের কষ্ট দিত। আজও নবীজির সেই নবুয়তি দাওয়াত ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে অনেক ভাইরা আছে স্বাধীনভাবে এলাকায় থাকতে পারে না, ঘরের মধ্যে ঘুমাতে পারে না, নিজের স্ত্রী সন্তানের সাথে দিনের পর দিন দেখা করতে পারে না, স্ত্রী সন্তান থেকে বঞ্চিত, পরিবার থেকে বঞ্চিত, এলাকা থেকে বঞ্চিত। এই চিত্র নতুন কোন চিত্র নয়। যত যুগে দ্বীনের দাওয়াত ছিল সকল যুগেই দ্বীন বিরোধীদের সাথে দ্বীনপন্থী লোকদের দ্বন্দ্ব ছিল। যতই বিরোধিতা, যতই অস্বাভাবিক পরিস্থিতি আসুক না কেন, ইমানদারেরা কখনো হতাশ হবে না, ভীত সন্ত্রস্ত হবে না। ইমানের পথ এটা ফুল বিছানো পথ নয়, কুসুমাস্তীর্ণ নয়, বরং এটা হলো কণ্টকাকীর্ণ রক্তমাখা পিচ্ছিল পথ। এই পথে চলতে গেলে বাধা আসবে, যেরকম বাধার সম্মুখীন হয়েছিলেন দুনিয়ার সকল নবীগণ। আল্লাহর হাবিব বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সবচাইতে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে নবীদেরকে অনুসরণের দিক থেকে যারা অগ্রগামী নিকটবর্তী তাদের থেকেও পরীক্ষা নেওয়া হয়েছে। ফায়ুবতালুর রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি। আসলে ইমানদাররা কখনো হতাশ হবে না। আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি জাতির পিতা জোর করে হয়েছেন নাকি? তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার কাজ আরম্ভ করলেন। এই অপরাধে নমরুদ আর তার বাহিনী তাকে গ্রেফতার করে বিরাট আগুনের কুণ্ডলী জ্বালালো। অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় আল্লাহর খালিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, কি ব্যাপার ইব্রাহিম, তোমাকে তো এখনই আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে, তুমি কি ভয় পাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ শুনে রাখ, আমার অন্তরে ভয় তো দূরের কথা, আমি একটু বিচলিত নই যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য আমাকে আগুনের কুণ্ডলিতে ফেলা হচ্ছে। এই অগ্নিকুণ্ডে নিক্ষেপের কারণে আমার রব যদি খুশি হয়ে যান, একবার আর দুইবার নয়, 1000 বার আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তো ইব্রাহিমের সন্তান। সুতরাং ইব্রাহিমের সন্তানদেরকে জেল, জুলুম, ফাঁসি আর হুমকি ধামকি দিয়া ইব্রাহিমের সন্তানদেরকে ইকামতে দ্বীনের কাজ থেকে স্তব্ধ করে দেবে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন সময় নাজিল হয়েছে গোটা মক্কায় নবীজির ঘোর বিরোধিতা, ঘোর বিরোধিতা। কাফির মুশরিকরা বিরোধিতা করছে, নবীজিকে কিভাবে ভণ্ড প্রমাণ করা যায় এর চেষ্টা তারা চালাচ্ছে। ইহুদিদের কাছে তারা গেল, ইহুদিদের কাছে গিয়ে বলল, দেখো আমাদের এলাকায় আমাদের চোখের সামনে বড় হয়েছে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে এখন সে বলে সে নাকি নবী। ইহুদিরা বলছে, শোনো, সে যদি সত্যিকারের নবী হয়ে থাকে তো তাকে গিয়ে তোমরা প্রশ্ন করো, তাকে গিয়ে প্রশ্ন করো বনি ইসরাইল কোন সময় কিভাবে তারা মিশরে এসেছিল, বনি ইসরাইলের কোন নবীর ছেলে তার অন্যান্য ভাইরা তাকে হিংসা করে তাদের এলাকা থেকে বের করে দিয়েছিল, কিভাবে ওই ছেলেটি মিশরে আসলেন, এই কাহিনী তাকে শোনাতে বলো। কারণ হলো
মক্কায় তখনও এই ঘটনা কেউ জানতো না, কারণ মক্কার মানুষ হিব্রু ভাষা জানতো না, তাওরাত পড়তে জানতো না, জাবুর পড়তে জানতো না, ইনজিল পড়তে জানতো না। ইহুদিরা ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্যিকারের নবী না হন তো আগের ইতিহাস তিনি জানবেন না, আর যদি সত্যিকারের নবী হন তো আগের ইতিহাস তাকে জানায়া দিবেন কি? কাফির মুশরিকরা এসে নবীজিকে বলল, তুমি যে বলো তুমি নবী, তোমার এই নবুয়ত আর রিসালাত আমরা মেনে নিব যদি তুমি আমাদেরকে সেই কাহিনী জানাতে পারো। বনি ইসরাইলরা কিভাবে মিশরে এসেছিল, কোন নবীর ছেলেকে তার ভাইরা হিংসা করে ফিলিস্তিন থেকে, কেনান থেকে বের করে দিয়েছিল, সেই কাহিনী যদি শোনাতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন এই প্রশ্ন করলো, বলেন তো হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ যদি না জানান, জানার কি কোনো সম্ভাবনা আছে নাকি? নবীজি চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তারা যে প্রশ্ন করেছে এই প্রশ্নগুলোর উত্তর এক কথায় না দিয়ে পুরা কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কাহিনী আপনাকে জানায়া দিয়া পূর্ণাঙ্গ একটা সূরা আমি নাজিল করে দিলাম। সেই সূরার নাম সূরা, আরো জোরে বলেন সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ এই কাহিনী বর্ণনা করেছেন, আর এই কাহিনীর ব্যাপারে আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, কোরআন নাজিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে উত্তম কাহিনী আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। যেই কাহিনী, যেই ঘটনা আপনি জানতেন না, যেটার ব্যাপারে আপনি গাফিল ছিলেন, এবার আল্লাহ কাহিনী আরম্ভ করলেন। আল্লাহ বললেন, ওই নবীর নাম ছিল ইয়াকুব। জোরে বলেন, নবীর নাম কি ছিল? ইয়াকুব নবীর 12টি ছেলে ছিল। সেই 12টি সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল ইউসুফ, যিনি দেখতে বড় সুন্দর ছিলেন, যার চেহারার দিকে তাকালে চোখ ফেরানো যেত না, এত সুন্দর করে তাকে যিনি বানিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? সেই ইউসুফ নবী শৈশবকালে একটা স্বপ্ন দেখলেন। জোরে বলেন, কি দেখলেন? আপনারা কি ঘুমাই যাচ্ছেন? এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বর্তমান জামানার পৃথিবীর বাস্তবতা বুঝাই দিব আজকে ইনশাআল্লাহ। এখন গোটা পৃথিবীতে মার খায় কারা? মুসলমানরা। আগামীর পৃথিবীতে এই মুসলমানরা মার খাবে না, এই মুসলমানরা আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে। এই ভবিষ্যৎবাণী সূরা ইউসুফে আছে। বিশ্বাস হয় আপনাদের? এই ভবিষ্যৎবাণী কোথায় আছে এটা শুনতে হলে আপনাদেরকে ধৈর্য ধরে কয়েক মিনিট আমার সাথে থেকে এই পুরা ঘটনা কোরআন থেকে শুনতে হবে। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? কোন নবীর নাম জানি? আরেকটু জোরে বলেন। শিশুকালে কি দেখলেন? জোরে বলেন, আরেকটু জোরে। কি দেখলেন? এবার শুনুন। কি স্বপ্ন দেখলেন তিনি শুনেন। স্বপ্ন দেখার পরে তিনি তার বাবা পয়গাম্বার ইয়াকুব আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, আব্বা জান, আমি এই স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন তিনি দেখলেন? সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে এসেছে, ইল ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আর স্মরণ করো, ইউসুফ যখন তার পিতাকে বললেন, হে আমার পিতা, আব্বাজান, আমি স্বপ্ন দেখেছি, 11টি নক্ষত্র এবং চাঁদ আর সূর্য আমাকে সাজদা করছে। 11টি, আর একটু জোরে বলেন। নক্ষত্র 11টি, সূর্য এবং চাঁদ সাজদা করছে কাকে?
আর একটু জুড়ে বলেন। ইউসুফ নবীকে সাজদা করছে, এই স্বপ্ন তিনি দেখলেন। দেখার পরে তিনি তার পিতাকে জানালেন। তার পিতা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। তিনি বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কারণ ইয়াকুব নবী স্বপ্ন শুনেই বুঝতে পেরেছেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো হবে। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি একরকম নাকি? আমরা তো আবুল তাবুল কত স্বপ্ন দেখি। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একরকম নয়। নবীদের স্বপ্ন হলো ওহী, সুবহানাল্লাহ। আবার মুমিন ব্যক্তির স্বপ্ন হলো, আল্লাহর হাবিব বলেছেন মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। মুমিনের স্বপ্ন সত্যি হয়, আর পয়গম্বরদের স্বপ্ন সত্য স্বপ্ন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন তার ছেলে যে স্বপ্ন দেখেছেন স্বপ্নটা ভালো হবে, এই জন্য তিনি নিষেধ করলেন, তোমার ভাইদেরকে এটা বলো না। এখান থেকে একটা শিক্ষা নেন, স্বপ্ন দেখলে মানুষকে বলতে যায়েন না। হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে না হলে কখনো আপনার স্বপ্ন আপনি কাউকে শেয়ার করবেন না। আপনারা ঘুমাই যায়েন না, আমি কিন্তু আলোচনা এভাবেই করব, পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। কাউকে বলা যাবে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মনে না হলে বলা যাবে না। ইউসুফ নবীকে তার বাবা বারণ করলেন, তোমার ভাইদেরকে তুমি এই স্বপ্নের কথা বলো না। তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তোমাকে শিখাই দিবেন। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। তিনি বললেন, এভাবে আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন, তোমাকে তিনি স্বপ্নের ব্যাখ্যা শিখায় দিবেন, তোমার উপরে তিনি নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন, যেভাবে ইয়াকুবের পরিবার এবং তার পূর্ববর্তী ইব্রাহিম এবং ইসহাকের উপরে যেভাবে তিনি নিয়ামত দিয়েছেন। সুতরাং তুমি তোমার ভাইদেরকে এই ঘটনা বলো না। ইয়াকুব আলাইহিস সালাম তার সকল ছেলেদের মধ্যে ইউসুফকে বেশি ভালোবাসতেন, এই জন্য অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল। অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গিয়ে তারা এবার মিটিং করলো, আমাদের বাবা ইউসুফকে বেশি মহব্বত করেন, সুতরাং ইউসুফকে আর আমাদের সাথে রাখা যাবে না, ইউসুফকে আমরা মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। মিটিং এ বসলো, কেউ বলল হত্যা করে ফেলবো, কেউ বলল না হত্যা করব না, বরং আমরা তাকে কোনো কুয়ায় ফেলে দিব। এই রকম করে মিটিং চললো। মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমরা তাহলে ইউসুফকে মারবো না, ইউসুফকে কোনো কুয়ায় ফেলে দিব। হয় সে কুয়ায় মারা যাবে, অথবা কুয়ার থেকে কেউ তারে উঠায়া এই কুয়ার থেকে উঠায়া আমাদের এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাবে। সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে তারা বাড়ির বাহিরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। ইউসুফ নবীকে তারা বাড়ির বাইরে কেমনে নিয়ে যাবে, এই জন্য তারা চিন্তা ভাবনা করতে লাগলো, এবং তারা সিদ্ধান্ত নিল তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলবে, তারা যেন তাদের সাথে যেন ইউসুফ নবীকে বাড়ির বাহিরে বের হওয়ার অনুমতি দেন। তারা গিয়ে তাদের পিতাকে বলল, আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারা বলল, আব্বাজান ইউসুফ আমাদের ভাই, আমাদের সাথে তাকে আগামীকাল বের হওয়ার অনুমতি দেন।
সে আমাদের সাথে খেলাধুলা করবে, আমাদের সাথে ঘুরবে, আনন্দ করবে, অনুমতি দেন, আমরা তার দেখভাল করব। তারা যখন তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে এই কথা বলল, ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু الذئب وأنتم عنه غافلون। তিনি বললেন, আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে, তোমরা ইউসুফকে নিয়ে যাবে, এরপরে তোমাদের অমনোযোগিতার কারণে ইউসুফকে যদি বাঘ খেয়ে ফেলে, তোমাদের অবহেলার কারণে, গাফলতির কারণে। তখন তারা বলল, ক্বালু লাইন আকালাহু الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তারা বলল, আমরা এতগুলো ভাই, আমরা থাকতে আমাদের ভাই ইউসুফকে কেমনে বাঘে খেয়ে ফেলবে, এটা অসম্ভব। আব্বাজান আপনি পারমিশন দেন। ইয়াকুব নবী পারমিশন দিলেন। এবার তারা তাদের ভাই ইউসুফকে খেলাধুলা আর ঘোরানোর নাম করে বাড়ি থেকে নিয়ে বের হয়ে গেল। দূরে গিয়ে তারা, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে পথ চলতে চলতে তারা একটা কুয়া পেল। ওই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন সেই কুয়ার মধ্যে তারা ফেলে দিল, তারা ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ ওখানে সে মারা যাবে, অথবা অন্য কেউ তাকে এখান থেকে উঠায় অন্য এলাকায় নিয়ে যাবে। তারা এবার ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়ার পর সিদ্ধান্ত নিল, বাড়িতে গিয়ে আমরা কি বুঝ দিব, আব্বাজানকে কি বলবো। এবার তারা একটা জামার মধ্যে একটা ছাগল বা কোনো কিছু জবাই করে রক্ত মাখায় নিল। রক্ত মাখায় নিয়ে বাড়িতে সন্ধ্যাবেলা গেল। বাড়িতে তারা সন্ধ্যাবেলায় যাওয়ার পরে তারা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আব্বাজান আমরা খেলাধুলায় লিপ্ত ছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের পাশে রেখে গিয়েছিলাম, একটা নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। বানিয়ে যখন এই রকম কাহিনী তারা তাদের পিতাকে বলল, ইয়াকুব আলাইহিস সালাম তিনি টের পেয়ে গিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম তখন জামাটা হাতে নিয়ে বললেন, আমার ছেলেরা, যদি ইউসুফকে সত্যি সত্যি বাঘে খায়, বাঘ যদি ইউসুফকে খেয়ে ফেলে, তাহলে বলো এই জামাটা কেন ঠিকঠাক আছে? বাঘ যদি ইউসুফকে খেত তাহলে তো জামাটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। সুতরাং জামাটা ভালো আছে, শুধু জামায় তোমরা রক্ত মাখায় নিয়ে এসেছো। আমি বুঝতে পেরেছি এটা তোমাদের ষড়যন্ত্র। তোমরা আমার কাছে যে কাহিনী বর্ণনা করলে আমি এই জন্য সবর করলাম। তিনি বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যা বললে আমি এই জন্য উত্তম সবর অবলম্বন করলাম। তিনি খুব মর্মাহত হলেন পুত্রকে হারিয়ে। তিনি বড় বেদনাহত হয়ে গেলেন। ওইদিকে ইউসুফ নবীর অন্যান্য ভাইরা তারা ওই কুয়ার দিকে নজর রাখছে, কেউ এসে তাকে উঠায় কিনা। ঠিক ওই সময়ে দেখা গেল একটা কাফেলা সিরিয়া থেকে মিশরে যাচ্ছিল, পথ হারিয়ে ফেললো। পথ হারিয়ে তারা ওই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের পানি সংগ্রহকারী লোকটাকে ওই কুয়ার মধ্যে পাঠালো পানি সংগ্রহের জন্য। লোকটা যখন কুয়ার মধ্যে বালতি ফেললো, বালতি ফেলার পরে দেখা গেল কুয়ার বালতির মধ্যে পানি না এসে অত্যন্ত সুন্দর ফুটফুটে এত সুন্দর চেহারা আরেকটা বালককে সে দেখে অভিভূত হয়ে গেল। আল্লাহু আকবার। সে তখন কাফেলার অন্যান্যদেরকে বলল, দেখো দেখো, ইয়া বুশরা হাদা গুলাম, কি সুন্দর এক গোলাম দেখা যায়, আসো সবাই এসে দেখো। তারা সবাই ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে আশ্চর্যান্বিত হয়ে গেল, কারণ ইউসুফ নবীর চেহারাটা বড় সুন্দর ছিল। তারা তখন চিন্তা করলো, এই ছেলেটাকে যদি আমরা গোলাম বানিয়ে ফেলি, দাস হিসাবে যদি মিশরে নিয়ে যাই, তাহলে আমরা বেশি পয়সায় বিক্রি করতে পারবো। এই সিদ্ধান্ত তারা যখন নিল, ওইদিকে ইউসুফ নবীর ওই ভাইরা এই চিত্র দেখছে। তারা এবার এগিয়ে আসলো, এগিয়ে এসে বলল, আমাদের এই গোলামকে তোমরা কোথায় নিয়ে যাও? ভাই বলে পরিচয় দিল না, পরিচয় দিল কি হিসাবে? আসতে বলবেন না, জুড়ে বলেন কি হিসাবে? আমাদের গোলামকে নিয়ে কোথায় যাও?
আমাদের অনুমতি ছাড়া তো যেতে পারবা না। তো ঠিক আছে, আমাদের গোলামকে নিয়ে যেতে পারবা, এই গোলামের দরকার নাই, আমরা তোমাদের কাছে বিক্রি করে দিব। আপন ভাইকে তারা অল্প টাকায়, সামান্য কিছু পয়সায় বিক্রি করলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। অল্প কয়েকটা দিরহামের বিনিময়ে তারা তাদের ভাইকে বিক্রি করে ফেলল। ওই কাফেলা ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট ইউসুফকে নিয়ে মিশরে চলে গেল। আপনারা আছেন না ঘুমাই গেছেন? মূল কাহিনী কিন্তু শুরু হয়ে গেছে। কোথায় চলে গেল? আর একটু জোরে বলেন। মৃত সুন্দর বালক দেখে প্রতিযোগিতা আরম্ভ করলো। দাস কেনাবেচা যেখানে হয় সেখানে ক্রেতাদের ভিড় জমে গেল। ওই সময় আজিজে মিশর এসে তার দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন এটা বিচক্ষণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পৃথিবীর 3 জন ব্যক্তি চেহারা দেখেই টের পেয়েছিলেন যে এরা বিচক্ষণ হবে। এর মধ্যে একজন হলেন আজিজে মিশর, আরেকজন হচ্ছেন ওই যে মুসা নবীর ওই যে আপনার শুআইব আলাইহিস সালামের 2 মেয়ে, তারা মুসা নবীকে দেখেই টের পেয়েছিল এটা আমানতদার। ওই যে কোরআনে এসেছে, তারা বলেছে যে এই ব্যক্তি হলো কাউইয়ুল আমিন। আর আরেকজন হচ্ছেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়া থেকে যাওয়ার আগে পরবর্তী শাসক হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনয়ন দিয়েছেন। আল্লাহু আকবার। কয়জনের নাম বললাম? আরেকটু জোরে বলেন। আজিজে মিশরটাকে কিনলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, কিনার পরে তার সাথে গোলামের মতো আচরণ করলেন না, দাসের মতো আচরণ করলেন না। এবার ছোট্ট ইউসুফকে নিয়ে তিনি রাজপ্রাসাদে ঢুকলেন। ওই আজিজে মিশরের স্ত্রীর নাম ছিল জুলাইখা। তার স্ত্রীকে তিনি ডাকলেন, দেখে তিনি কি বললেন শুনেন। সূরা ইউসুফের 21 নম্বর আয়াতে এসেছে, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। তিনি বললেন, স্ত্রী শোনো, এই যে ছেলেটাকে নিয়ে আসলাম, এটার সাথে গোলামের মতো আচরণ করো না। আকরিমি মাসওয়াহু, তার থাকার জন্য সম্মানজনক ব্যবস্থা করো। আল্লাহু আকবার। সম্মানের সাথে থাকার ব্যবস্থা করো। আসা আইয়ানফানা, সে আমাদের কাজে লাগতে পারে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, তার ভাইরা হিংসা করে তাদের এলাকা থেকে তাদের ভাইকে বের করে দিয়েছিল, হত্যার ষড়যন্ত্র করেছিল। আর আমি এইদিকে তাদের ভাইকে ওই এলাকা থেকে এনে আমি আল্লাহ তাকে মিশরের মসনদে বসানোর ব্যবস্থা করে দিচ্ছি। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ পড়িয়ে নেন। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'উইলিল আহাদিস। এভাবে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করেছি, আর তাকে ওই স্বপ্নের ব্যাখ্যাও আমি তাকে শিখিয়েছি। ইউসুফ নবী এবার রাজপ্রাসাদে বড় হচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যৌবনে পদার্পণ করলেন, যুবকদের ওয়াজ চলে এসেছে। যুবকরা কি রেডি? তোমাদের চেহারা আর কি সুন্দর যুবকরা, হ্যাঁ কি সুন্দর তোমাদের আর চেহারা। তোমরা তো রাস্তাঘাটে হাঁটলে মেয়েরা তোমাদের দিকে তাকায়ও না। আর ইউসুফ নবীকে দেখে মিশরের সুন্দরী নারীরা রূপে মুগ্ধ হয়ে তারা ফিলিং লেস হয়েছে, অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। কি সুন্দর তোমার চেহারা যুবক, তোমার দিকে তো মেয়েরা তাকায়ও না। আর ইউসুফ নবীর দিকে গোটা মিশরের নারীরা তাকায়া থাকতো। আল্লাহু আকবার। যে জায়গা সে এমনি জেগে যায়, ঠিক আছে না? দেখছেন সবাই জাগ নাই আছে, আসলে ঠান্ডা ধরছে।
আপনাদের কি ঠান্ডা ধরবে? আমার বাড়ি সিলেটে, বিশ্বাস করেন আমার জীবনে প্রথম এত কুয়াশার এত ঠান্ডা আমি দেখেছি। আমি প্রত্যেক বছর উত্তরবঙ্গ সফর শেষ করি নভেম্বরের একেবারে শেষ দিকে, নইলে ডিসেম্বরের ফার্স্ট উইকে। আপনাদেরকে জানিয়ে যাই, এটাই হচ্ছে আমার উত্তরবঙ্গের এবছরের শেষ মাহফিল। গত সেপ্টেম্বর থেকে আসছি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, আজকে শেষ প্রোগ্রাম করে চলে যাচ্ছে। আল্লাহর রহমতে এবার কোনো শীত পাই না, ওই শেষ প্রোগ্রামটাতেই এত কুয়াশা আর এত ঠান্ডা পেয়েছি। লাস্ট আরেকবার পেয়েছিলাম 2020 সালে, সেই দিনাজপুরের কি জানি একটা এলাকা আছে 10 মাইলে এইরকমও না, এর চেয়ে আরেকটু কম ছিল। কিন্তু আজকের পরিস্থিতি আরো ভয়াবহ। জানি না রংপুর যাইতেই সকাল 8টা হয় কিনা, যে পরিস্থিতি। তো বলছিলাম আপনাদেরকে আর কি ঠান্ডা ধরবে, আমার নিজেরই আজকে ঠান্ডা ধরছে। কষ্ট হচ্ছে আপনাদের? তবে আপনাদেরকে দেখে আমারও কিন্তু ভাব আসতেছে। চলবে? যুবকেরা হৃদ ইউসুফ নবী কি হয়ে গেছেন এখন? কি হয়ে গেছেন? আরেকটু জোরে বলেন। যুবক হয়ে গিয়েছেন, যৌবন বয়সে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে তার নিজের পক্ষ থেকে কি দিলেন এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আর যখন ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ বলছেন আমি তাকে হিকমত দিলাম, জ্ঞান দান করলাম। ইউসুফ নবী সেই ঘরে লালিত পালিত হয়েছেন কৈশোর বয়স থেকে। ওই ঘরের দুষ্ট নারী জুলাইখা কৈশোর কাল থেকে ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখছেন। এত সুন্দর সুপুরুষ এর আগে কখনো তিনি দেখেন নাই। কৈশোর কাল থেকে তার চোখের সামনে তিনি বড় হচ্ছেন। আজকে ইউসুফ আর কৈশোর না, কিশোর না, তোর তাজা যুবক হয়ে গিয়েছেন। যতই সময় যাচ্ছে চেহারার সৌন্দর্য বাড়ছে, চেহারার সৌন্দর্য আরো বেশি বেড়ে যাচ্ছে। জুলাইখা তার চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে তার রূপে এত বেশি মুগ্ধ হয়ে গেলেন। একদিন তিনি নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায়, তার বেডরুমে ইউসুফ নবীকে আমন্ত্রণ জানালেন। 7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিলেন। এরপরে ইউসুফ নবীকে তিনি বললেন, ওয়াকালাত হাইতালাক, আসো আমার মনোবাসনা পূর্ণ করো। ইউসুফ নবীকে যখন 7টা দরজা, সবগুলো দরজার তালা লাগিয়ে দিয়ে মিশরের সেই সময়কার সুন্দরী নারী জুলাইখা বেডরুমের মধ্যে এই কুপ্রস্তাব দিয়েছে, যুবকদেরকে এখন যদি কোনো মেয়ে বলে আই লাভ ইউ, যুবকরা সাথে সাথেই বলবে আই লাভ ইউ টু। এটাও ঠিক কইছে, দেখছেন কি ভদ্র পোলা পায়, ভদ্র আছে। মিশরের সেই সময়কার সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা নির্জনে ডেকে এনেছেন তার বেডরুমে। 7টা দরজা, তার বেডরুমে আসতে গিয়ে 7টা দরজা পারে দিয়ে আসতে হয়। সবগুলো দরজা সেফটির জন্য লক করে দিয়েছে। বলল, ইউসুফ দেখো, আমার এই বেডরুমে আসতে গেলে 7টা দরজা, এখানে আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারে না। এটা একটা সেফ জোন, এখানে শুধু তুমি আর আমি, তুমি আমি যা করব কেউ এটা জানবে না। সুতরাং আসো, আমার এই প্রস্তাব মেনে নাও, আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যাও। ইউসুফ নবী তখন ওই দুষ্ট নারীর প্রস্তাব রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিয়ে কি বললেন? আল্লাহ তাআলা তার নবীর কথা কোরআনে উঠায় দিয়েছেন। তিনি তখন জবাব দিলেন, জুলাইখা শোনেন, আপনি বলছেন এখানে আমি আর আপনি আর কেউ নাই, কিন্তু আরেকজন তো আছেন, সবাই বলেন তিনি কে? সুতরাং আপনার এই প্রস্তাবকে আমি রিজেক্ট করলাম। তিনি তখন জুলাইখাকে বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। ও যুবক ভাইরা, এখান থেকে কি শিখলেন? দেখেন, এমন সেফ জোনে মিশরের সেই সময়কার সবচেয়ে সুন্দরী সম্ভ্রান্ত নারী ইউসুফ নবীকে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিলেন। তিনি এই প্রস্তাবটা ফিরাইয়া দিলেন কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে?
বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ বিখ্যাত হাদিসের অনেক গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সাবআতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত বংশের নারী আকাম কুকামের জন্য প্রস্তাব দেয়, আর ওই যুবক তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুতরাং যুবকদেরকে বলবো, এমন চরিত্র লালন করেন ভাই, আপনি হাঁটার সময় রাস্তাঘাটে অসভ্য ইতর বদমাশ ছেলেদের মতো মেয়েদের দিকে তাকায়া থাকবেন না, বরং চক্ষুটাকে নারীর দিকে না দিয়ে নিচের দিকে দিতে হবে। হুকুমটা মোল্লার না, আল্লাহ। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। রাস্তাঘাটে মেয়েদেরকে টিজ করবেন না, বিরক্ত করবেন না। মনে রাখবেন, মেয়েরা হলো নারীর জাতি, নারী হওয়ার কারণে তারা হলো মায়ের জাতি। মায়ের জাতির সম্মান ইসলামে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যে ছেলে পড়াশোনাকালীন সময়ে, যৌবন বয়সে, তরুণ বয়সে মেয়েদের পিছনে ঘুরঘুর করে, তার ক্যারিয়ার ধ্বংস হবে, চরিত্র ধ্বংস হবে। আর যে ছেলে এই যৌবন বয়সে, তরুণ বয়সে পড়ার টেবিলে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার ক্যারিয়ারও ঠিক হবে, চরিত্র সুন্দর হবে। ক্যারিয়ার আর চরিত্র সুন্দর হলে আপনি মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না। ক্যারিয়ার আর চরিত্র সুন্দর হলে দেখবেন, সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার পিছে ঘুরঘুর করে লাইন ধরবে। তো যুবকরা কি করবে? তারা কি মেয়েদের পিছনে ঘুরবে না মেয়েদের বাপকে ঘুরাবে? তাহলে আপনি আপনাকে এমন যোগ্যতায় নিয়ে যান, এমন জায়গায় নিয়ে যান, আপনি কেন ঘুরবেন? শত শত মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য যেন তারাই ঘুরঘুর করে আসে। মুসা নবীর নাম জানেন না আপনারা? শোনেন, এই যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, চরিত্র কত ভালো, সব দিকে প্রশংসা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, একটু টেস্ট করেও দেখলেন, ব্যবসায়িক দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠালেন, পরীক্ষায় পাস, চরিত্র দেখে তিনি নিজেই নবীজির কাছে প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? যুবক, তুমি সুন্দরী মেয়ের পিছনে ঘুরো, তুমি একটু তোমার চরিত্র সুন্দর করো, দেখো সুন্দরী সুন্দরী মেয়েরা তোমার কাছে বিয়ে বসার জন্য পাগল হয়ে যাবে। মুসা নবী মিশর থেকে হিজরত করে মাদায়েনে গেলেন, 2 মেয়ের সাথে কথা বলছেন। মুসা নবীর চোখের দিকে চোখ দেন না, তাকান না, নিচের দিকে তাকিয়ে কথা বলছেন। মুসা নবী পাঠিয়েছেন শুআইব নবী তার 2 মেয়েকে পাঠিয়েছেন, যুবকটাকে নিয়ে আসো। মুসা নবী বলছেন, তোমরা আমার সামনে হাঁটো না, পিছনে হাঁটো, কারণ পুরুষের সামনে নারী হাঁটলে ওই পুরুষ ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? এই খবর যখন শুআইব নবী জানলেন, তিনি বললেন, হায় হায় হায়, এত সুন্দর চরিত্র, এগুলো পয়গম্বরী চরিত্র। ঠিক আছে অপারেটর ভাই, একটু মাইকটা ঠিক করে দেন। ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার শুআইব নবী বললেন, মেয়েরা, এই ছেলেটাকে কর্মচারী বানায় রাখবো কেন? এত সুন্দর চরিত্র, কর্মচারী না। হ্যাঁ, তিনি বললেন, বাবা দেখো 2 মেয়ে আছে, কোনটা ভালো লাগে? একটাকে বিয়ে করে আমার বাড়িতে মেয়ের জামাই হয়ে থাকো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এবার আসেন, যুবকদের ওয়াজ তো করলাম, আব্বাজানদের ওয়াজ করা দরকার না? আব্বাজানরা বলেন তো, এই যে শুআইব নবী মেয়ে মুসা নবীর কাছে বিয়ে দিলেন, টাকা পয়সা দেখে না চরিত্র দেখে? আপনারা কি করেন? ওয়াজে আইসা শুধু সুবহানাল্লাহ আর ঠিক ঠিক কইতে পারেন, আর মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসলে আগেই কোন কি সরকারি চাকরি কর? ওয়াজ কমন পড়ছে এখানে। এখানে যুবকদের হৃদয়ে জ্বালা বেশি, আমি বুঝতে পেরেছি, আমার এই কথা কমন পড়ে গেছে। আচ্ছা বলেন তো, সরকারি চাকরি কি একটা ছেলের সবচেয়ে বড় যোগ্যতা?
বলেন সবচেয়ে বড় যোগ্যতা? হ্যাঁ, সরকারি চাকরি এটা একটা সম্মানজনক পেশা অবশ্যই, কিন্তু এটাই কি তার সবচেয়ে বড় যোগ্যতা? আর ওই সময় আপনি 24-25 বছরের ছেলে বিয়ে করছে, আপনি জিজ্ঞেস করছেন বাড়ি গাড়ি আছে কিনা। এই বয়সে কি একটা ছেলে বাড়ি গাড়ি করতে পারে? এটা তো সম্ভব না, মাত্র পড়াশোনা শেষ করেছে। আপনি যখন 24-25 বছর বয়সে ছিলেন তখন কি আপনার বাড়ি গাড়ি ছিল? 24-25 বছর বয়সে যাদের গাড়ি বাড়ি থাকে এটা তাদের না, এটা হচ্ছে বাপ দাদার থেকে পাওয়া। বাপ দাদার পরিচয়ে যে চলে সে গাধা, আর নিজের পরিচয়ে যে চলে সে শাহজাদা। আব্বা জানরা, আজকে কি মহিলারা আছেন নাকি মাহফিলে? আছে না? তো মায়েদেরকে বাবাদেরকে বলছি, মেয়ে বিয়ে দেওয়ার সময় গাধা ছেলের কাছে নয়, শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিন। বলবেন বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, হালাল পথে উপার্জন করো কিনা। যদি চরিত্রহীন কোটিপতি ছেলের কাছে মেয়ে বিয়ে দেন, টাইলসওয়ালা বাড়ির ভিতরে থেকেও আপনার মেয়ে সুখ পাবে না, কপাল পুড়ে ছাই হয়ে যাবে। আর চরিত্রবান 5 ওয়াক্ত নামাজি ছেলে, মুখে দাঁড়িয়েও আছে, ছেলেটা ভালো, হালাল পথে চলে, টিনের বাড়ি, সনের বাড়ি, মাটির ঘর, এই মাটির ঘরে, টিনের ঘরেও আপনার মেয়ে সারা জীবন সুখ শান্তিতে থাকবে। কথা কি বোঝা যায়? ইউসুফ নবীকে জুলাইখা প্রস্তাব দিলেন, ইউসুফ নবী মানছেন? কথা কন না কেন? ঘুমায় গেছেন নাকি? চালাবো না, অফ করে দিব। ইউসুফ নবী প্রস্তাবটা ফিরাইয়া দিলেন। তিনি দেখলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় এনেছে, তার কথা না শুনলে কি জানি কি করে ফেলে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন কেমনে এখান থেকে বের হওয়া যায়। তিনি দেখলেন দরজাও বন্ধ করে দেওয়া, কিন্তু আল্লাহকে ভয় করে, আল্লাহর সাহায্যের আশা করে তিনি যখন বন্ধ দরজাগুলোর দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টা দরজা, সবগুলো দরজার তালা তার নবীর জন্য খুলে দিলেন। জুলাইখা আবার পিছন থেকে ধাওয়া আরম্ভ করেছে। পিছন থেকে ধাওয়া আরম্ভ করতে করতে 7 নাম্বার দরজায় গিয়ে, জুড়ে বলেন কয় নাম্বার? আরো জুড়ে, কয় নাম্বার? 7 নাম্বার দরজায় গিয়ে ইউসুফ নবী তো সামনে দৌড়াচ্ছেন, তো জুলাইখা তো পেছন থেকে দৌড়াচ্ছে। 7 নাম্বার দরজা যখন ইউসুফ নবী খুললেন, ওই জায়গায় গিয়ে জুলাইখা ইউসুফ নবীর জামার পেছন দিক ধরে টান মারলো। জোরে বলেন জামার কোন দিক? আরো জোরে, কোন দিক? আপনাদের ঘুম ছাড়ানোর জন্য এটা করছি। এবার 7 নম্বর দরজা খোলার পরে ঘটনা তো ঘটে গেছে আরো বড় একটা। এখন জুলাইখার স্বামী দরজার সামনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মহিলাদের ভিতরে পেস কম না বেশি? আরো জোরে বলেন। জুলাইখা দেখলো আমার হাজবেন্ড, আমার স্বামী এবার সবকিছু যদি জেনে যায় তাহলে তো আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। জুলাইখা তখন কেমনে নিজেকে বাঁচাবে, তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি, সঙ্গে সঙ্গে সে তার স্বামীকে বলল, আল্লাহ তার কথা কোরআনে উঠাইয়া দিয়েছেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বললেন, আপনার আহলিয়ার সাথে, আপনার স্ত্রীর সাথে যে বাজে কাজ করতে চায় তাকে জেলখানায় ঢুকানো কিংবা কঠিন শাস্তি দেওয়া ছাড়া অন্য কি আর কোনো উপায় আছে নাকি? ইউসুফ নবী এবার জুলাইখার দিকে তাকায় কয়, হায় হায় হায়, মহিলা করলো কি আর বলে কি? সে নিজেই ডাকলো, এখন আমার ঘরে দুষ চাপায় দিল। ইউসুফ নবী তখন বললেন, ইউসুফ নবী তখন আজিজে মিশরকে বললেন, আসলে এসব কিছুর সাথে আমি জড়িত নই। তিনি তখন বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ নবী বললেন,
আজিজে মিশর, আমি এই কাজের সাথে সম্পৃক্ত নই, বরং সেই আমাকে কুপ্ররোচনা দিয়েছে। আপনার স্ত্রী আমাকে এখানে ডেকেছেন, তিনি আমাকে বাজে কাজের প্রস্তাব দিয়েছেন। আজিজে মিশর তখন বললেন, তোমার কি কোনো সাক্ষ্য আছে নাকি? ইউসুফ নবী একটু চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে জানায় দিলেন, ভয় পাইয়েন না, কাছেই ছিল দুলনায় থাকা, কোলে থাকা একটা শিশু। আল্লাহ বললেন, ইউসুফ আজিজে মিশরকে বলো, এই ছোট্ট শিশু, কুলে থাকা শিশু তোমার পক্ষে সাক্ষী দিবে। ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক? একজন নবী কুলে থাকা অবস্থায় কথা বলেছেন, সেই নবীর নাম কি? এটাও জানেন না? জোরে বলেন। পৃথিবীতে 4 ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন, জোরে বলেন কয়টা? আরো জোরে, কয়টা? মুখস্থ করে। 1 নাম্বার, বাপ নাই মাও নাই, নাম হলো আদম। আদম নামের কি মা বাপ আছে নাকি? মা বাপ ছাড়া আদম বানিয়েছেন কে? 2 নাম্বার, আদম থেকে হাওয়া। 3 নাম্বার হলো পুরুষ আর নারীর মিলনে মানুষ বানিয়েছেন, যেমন উদাহরণ আমি, আপনি, আমরা। 4 নাম্বার হলো পুরুষ নাই, শুধু নারীর পেটে সন্তান এসেছে, বাপ ছাড়া মায়ের পেটে পৃথিবীতে একজন অলৌকিক ভাবে জন্ম নিয়েছেন, তার নাম হলো, ওই নারীর নাম হলো, আরো জোরে বলেন, মারিয়ামের ঘরে যখন ঈসা নবীর জন্ম হলো, তার সম্প্রদায়ের লোকেরা তখন বলল, মারিয়াম তুমি নিশ্চয়ই ব্যভিচারিণী মহিলা, নাউজুবিল্লাহ, বিয়ে শাদী ছাড়া তোমার ঘরে সন্তান হলো কেমনে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, দেখো আমি কোনো ব্যভিচারের সাথে সম্পৃক্ত নই, আমি কোনো অপবিত্র কাজ করিনি, কোনো জিনা ব্যভিচার করিনি। তারা বলল, না, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। তখন মারিয়ামের কোলে থাকা ছোট্ট সেই ইউসুফ নবীর জবান খুলে দিলেন কি? তিনি তখন বললেন, কাফিরের গোষ্ঠী, আমার মায়ের চরিত্র অপবাদ দিও না, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আবার কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, যারা মনে করে পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান হয় কেমনে, আল্লাহ বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। আমার কাছে ঈসার উদাহরণ হলো আদমের মতো। আদম নবীর তো বাপ নাই মাও নাই। আল্লাহ বলছেন, বাপ মা ছাড়া আমি যদি আদম বানাতে পারি, তো বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে ঈসাও আল্লাহ বানাতে পারেন কিনা? কোথায় ছিলাম মনে আছে? ইউসুফ নবী বলছেন, সাক্ষী কে? একটা জোরে বলেন। এটা বাচ্চা। আচ্ছা, বাচ্চা কি কথা কইতে পারে? আজিজে মিশর বললেন, ফান করো আমার সাথে না, এই বাচ্চা কেমনে কথা বলবে? তিনি বললেন, হ্যাঁ বলবে, কথা বলার শক্তি যিনি দান করেন তিনি কে? দেখা গেল এবার অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। ওই ছোট্ট বাচ্চা কথা বলল, কি সাক্ষ্য দিল শোনেন। ওই বাচ্চাটা তখন কি বলল, তার কথাও আল্লাহ কোরআনে কারিমে তুলে দিয়েছেন। ওই বাচ্চা তখন বলল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি সামন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে জুলাইখা সত্য বলেছে, ইউসুফ মিথ্যা বলেছে। আর জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে জুলাইখা মিথ্যা বলেছে, ইউসুফ সত্য বলেছে। ঘটনা তো শুনছেন, বলেন তো কোন দিক ছিঁড়া? এবার আজিজে মিশর দেখলেন পিছন দিকটাই ছিঁড়া। তখন তিনি তার নিজের বউকে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমারই ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড় সাংঘাতিক, নারীদের ষড়যন্ত্র বড় সাংঘাতিক। তিনি বললেন, ওয়াস্তাগফির লিযামবিক, তোমার এই পাপের জন্য, তোমার এই অপরাধের জন্য অনুতপ্ত হও। আর ইউসুফ আলাইহিস সালামকে তিনি বললেন, শোনো ইউসুফ, এই ব্যাপারটি এখানেই ছেড়ে দাও, কাউকে বলো না, কেউ যেন জানতে না পারে। কিন্তু দেখা গেল
কয়েকদিনের ভেতরে গোটা মিশরে এই খবরটা ছড়ায় গেল। মিশরের সকল নারীরা বলল, শুনেছি আজিজে মিশরের স্ত্রী নাকি তার নিজের ঘরের গোলামের প্রেমে হাবুডুবু খেয়েছে, এরপরে নাকি তার গোলামকে খাস কামরায় ডেকেছে। এটা নিয়ে তারা যখন ভৎসনা আরম্ভ করেছে, তারা তো ইউসুফ নবীকে জীবনে কোনোদিন চোখের সামনে দেখে নাই, না দেখে তারা বলছে সম্ভ্রান্ত একজন নারী কেমনে তার গোলামকে এমন কাজের জন্য ডাকে। তারা যখন জুলাইখাকে নিয়ে ঠাট্টা করছে, উপহাস করছে, এই খবর যখন জুলাইখার কানে চলে গেল, জুলাইখা আবার মিশরের সকল সুন্দরী সম্ভ্রান্ত নারীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে তাদেরকে অতিথিখানায়, মেহমানখানায় বসায়া তাদেরকে ফলমূল দিলেন, হাতের মধ্যে ছুরিও দিলেন। এমন সময় ইউসুফকে সেই কামরায় ঢুকিয়ে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই কামরায় ঢুকলেন, তখন মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া কেউ কেউ বলেছে এটা কি মানুষ না ফেরেশতা, কেউ কেউ বলেছে এত সুন্দর কি মানুষ হতে পারে নাকি। অনুভূতি শূন্য, ফিলিংলেস হয়ে গিয়ে টেরও পায় নাই। ইউসুফ নবীকে দেখে মিশরের সুন্দরী নারীরা আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় না। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলল জুলাইখা ঠিকই আছে, এত সুন্দর পুরুষ। জুলাইখা বললেন মাত্র একদিন কয়েক সেকেন্ড চোখের সামনে দেখা তোমাদের হুঁশ নাই, আঙ্গুল কেটে ফেলেছো। আর আমি তো এত বছর ধরে চোখের সামনে দেখি, আমি কেমনে ঠিক থাকবো। তখন জুলাইখা ইউসুফ নবীকে ডাকলেন, ডেকে বললেন শোনো, হয় আমার প্রস্তাব মানো, নইলে আমি তোমাকে কারাগারে পাঠাবো। ইউসুফ নবী তখন তিনি বললেন আপনার এই বাজে সিদ্ধান্ত কবুল করার থেকে আমার জন্য জেলখানা অনেক উত্তম। তিনি তখন বললেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। রব, এরা আমাকে যে কাজের দিকে ডাকছে এটার চাইতে কারাগার আমার জন্য আরো বহু ভালো। আল্লাহু আকবার। জেলখানায় চলে গেলেন। দিনের দায়ীরা জেলখানায় গেলেও তারা তাদের দাওয়াতি কাজ বন্ধ করে না। এই যে ইউসুফ নবী জেলখানায় গেলেন অপরাধী হয়ে না নিরপরাধী হয়ে? আপনারা ঘুমাই গেছেন মনে হয়। আপনাদেরকে একটা জায়গায় লাইনে নিয়ে আসলাম, এখন ঘুমাই গেলে হবে? জেলে গেলেন অপরাধ করে না নিরপরাধী হয়ে? আজকের পৃথিবীতে অবশ্য নিরপরাধীকে অপরাধী বানায়া জেলে রাখা হয় না। জি আছে। ইউসুফ নবীকে, নিরপরাধ ব্যক্তিকে জেলখানায় রাখা হলো। আজও পৃথিবীতে বহু ইসলাম বিরোধী, দিন বিরোধী লোকেরা আছে, নিরপরাধ মানুষগুলোকে দিনের দাওয়াত দেওয়ার কারণে বছরের পর বছর জেলখানায় ভর্তি করে রাখে। চোর বাটপাররা জেলখানার বাহিরে, আর কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে এক একজন আলেম 2 বছর 3 বছর 400 দিন 500 দিন 800 দিন 900 দিন জেলখানায় পড়ে থাকে। আছে না নাই? জেল খাটা দিনের জন্য, এগুলো নবীদের সুন্নাত। ঠিক কিনা বলেন? ইউসুফ নবী জেলে গেলেন অপরাধী হয়ে না নিরপরাধী হয়ে? কথা বলেন। তাইলে জেলখানায় শুধু অপরাধী যায় না, মাঝে মাঝে চক্রান্তের শিকার হয়ে নিরপরাধী মানুষও জেলখানায়। ইউসুফ নবী জেলখানায় গিয়ে থেমে নেই। তার এত সুন্দর আচরণ, এত সুন্দর আচরণ, ভদ্রতা, নম্রতা, পরোপকার জেলখানার সবাইকে মুগ্ধ করে ফেললো। খুব অল্প দিনেই জেলখানার সবার কাছে তিনি প্রিয় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আবার মিশরের বাদশার এক বাবুর্চি আর শরাব পানকারী ওই চাকর, এই দুইজন বাদশাকে বিষ প্রয়োগে হত্যার অপরাধে তারা অভিযুক্ত হয়ে জেলখানায় ঢুকলো। কয়জন? জোরে বলেন। এই দুইজন ঢুকলো। এই দুইজন ইউসুফ নবীকে দেখে যে লোকটা খুব ভালো, এরা দুইজন একদিন স্বপ্নে দেখলো, দুইজন একই রাতে স্বপ্ন দেখলো। একজন স্বপ্নে দেখছে যে আঙ্গুর থেকে শরাব নিংড়াচ্ছে, আরেকজন স্বপ্নে দেখেছে মাথার উপরে রুটি বহন করছে আর কাক রুটি খাচ্ছে। তারা এই দুই স্বপ্ন দেখে কিছু বুঝে না। ইউসুফ নবীর কাছে এসে বলে আমরা এই স্বপ্ন দেখেছি। ইউসুফ নবী বললেন
তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিতে পারবো। তারা বলল কি করে সম্ভব? তিনি বললেন আজকে যে খাবার আসবে এই খাবার কি আসবে সেইটাও আমি বলে দিতে পারবো। আল্লাহু আকবার। নবীদেরকে কিছু কিছু গায়েব যিনি জানিয়েছেন তিনি কি? আল্লাহ তাদেরকে যতটুকু জানিয়েছেন তারা কেবল ততটুকুই জানেন। আল্লাহ যতটুকু জানাবেন না ততটুকু কেউ জানতে পারবে। দেখা গেল তাই হলো। এরপরে তিনি বললেন শোনো, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাদের মধ্যে একজন জামিন পাবে আর আরেকজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। যে দেখেছে শরাব নিংড়াচ্ছে সে নির্দোষ প্রমাণিত হয়ে জামিন পেয়ে আবার বাদশা শরাব পান করানোর দায়িত্ব পাবে। আর যে দেখেছে মাথার উপরে রুটি বহন করছে আর কাক সেগুলো খাচ্ছে অচিরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তার শুলে চড়ানো লাশ কাক তার মাথায় এসে ঠুকরে ঠুকরে তার মগজ বের করে খাবে। দেখা গেল তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছেন তাই হলো। ওই শরাব নিংড়ানো ওই লোকটা যখন ছাড়া পেল, ইউসুফ নবী তাকে বললেন তুমি তো জামিন পেয়েছো, আমিও আজকে কয়েক বছর ধরে জেলখানায় নিরপরাধী হয়ে বন্দী আছি। তুমি বাদশাকে গিয়ে আমার খবর বলবে একজন নিরপরাধ কয়েদি জেলখানায় আছে। কিন্তু ওই লোকটা জামিন পাওয়ার পরে ইউসুফ নবীর কথা বলতে ভুলে গেল। বেশ কয়েক বছর পরে মিশরের বাদশা স্বপ্ন দেখলো। জোরে বলেন কি দেখলো? কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আপনাদেরকে লাইনে নিয়ে আসছি, শেষের দিকে আসতেছি, ধৈর্য আছে তো? স্বপ্নে দেখলেন 7টা মোটা তাজা গাভী আর 7টা জরাজীর্ণ গাভী। জরাজীর্ণ গাভীগুলো 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলতেছে। 7টা সতেজ শীষ এবং 7টা দুর্বল শীষ। এই স্বপ্ন দেখে তিনি কিছু বুঝলেন না। তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলেন, কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলো না। ওই সময় এই শরাব নিংড়ানোর দায়িত্বে যে গোলাম ছিল সে বলল আমার কাছে এক কয়েদির খবর আছে যে স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে জানে। ইউসুফ নবী এবার এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ইউসুফ নবী বললেন আগামী 7 বছর ভালো চাষাবাদ হবে, এরপরে 7 বছরের দুর্ভিক্ষ আসবে। তিনি যে ভবিষ্যৎবাণী করলেন, স্বপ্নের ব্যাখ্যা দিলেন। বাদশার এটা পছন্দ হলো। বললেন ওই কয়েদিকে আমার কাছে নিয়ে আসো। ইউসুফ নবীর জামিন হলো, কিন্তু তিনি জামিনে বের হতে চাইলেন না। তিনি বললেন না, আমি যে কারণে বন্দী ছিলাম বিষয়টার সুরাহা দরকার। বাদশাকে গিয়ে বলো ওই নারীদের কি খবর যে নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে? জুলাইখার কথা বললেন না, কৌশল করলেন, কারণ ওই নারীদেরকে ধরলে জুলাইখার কথা এমনি বের হয়ে আসবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। এরপরে মিশরের বাদশা নারীদেরকে ডেকে আনলেন, জুলাইখাও স্বীকার করে ফেললেন ইউসুফ আসলে মাসুম ছিল, নির্দোষ ছিল। আমরা ষড়যন্ত্র করে তাকে জেলখানায় রেখে দিয়েছি। জেলখানায় ঢুকালেই একজন নিরপরাধ মানুষ চিরদিন জেলখানায় থাকে না। নিরপরাধী মানুষগুলোকে আল্লাহ তাআলা চাইলে সম্মানের সাথে বের করে আবার আল্লাহ তাআলা চাইলে ক্ষমতা দিতে পারে। যেভাবে ক্ষমতা দিয়েছেন আল্লাহ ইউসুফ নবীকে, সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ নবী জেলখানা থেকে বের হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। এরপরে তাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। 7 বছর চাষাবাদ হলো। দেখা গেল 7 বছর পরে দুর্ভিক্ষ লেগে গেল। ওই দুর্ভিক্ষে পরে ওই যে ফিলিস্তিনের কেনানে তার পরিবার আছে, তার পরিবারের 10 ভাইরা এবার মিশরে আসতো সাহায্যের জন্য। ইউসুফ নবী 10 ভাইকে দেখে চিনে ফেললেন, কিন্তু প্রতিশোধ নিলেন না। তিনি তাদেরকে সাহায্য দিলেন। পাশাপাশি তারা যে বিনিময় নিয়ে এসেছিল অল্প কিছু টাকা পয়সা আর আসবাব, অল্প কিছু টাকা পয়সা আর কিছু বস্তু দিয়েছিল, সেগুলোও তিনি ফিরিয়ে দিলেন। তাদের পরিচয় তিনি তো জানতেন। এরপরও জানলেন, জানার পরে বললেন তো তোমাদের না আরেক ভাই আছে বিনিয়ামিন, ওইটাকে আগামীবার আসার সময় নিয়ে আসিও, তাহলে তোমাদেরকে দেওয়ার সময় আরেকটু বাড়ায়া দিব। 10 ভাই গেল, গিয়ে ইয়াকুব নবীকে জানালো, বলল আব্বাজান বিনিয়ামিনকে আমাদের সাথে দেন। মিশরের দায়িত্বে যিনি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ, এবার গেলে তিনি আরো বেশি দিবেন। ইয়াকুব নবী প্রথমে নারাজ, তিনি দিতে চাচ্ছিলেন না, কিন্তু ছেলেদের চাপাচাপির কারণে পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিলেন। তারা যখন বিনিয়ামিনকে নিয়ে আসলো, ইউসুফ নবী কৌশল করে বিনিয়ামিনকে রেখে দিয়েছিলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। এবার এই 10 ভাইরা আবার যখন ফিরে গেল, ইয়াকুব নবীকে গিয়ে বলল যে আপনার ছেলে তো চুরি করেছে, চুরি করার অপরাধে মিশরে
মিশরের দায়িত্বশীল ব্যক্তি আজিজে মিশর তাকে অর্থমন্ত্রী তাকে আটকায় রেখেছেন। ইয়াকুব নবী বললেন, আর আমাকে বানায় বলো না, ইউসুফকে হারিয়েছি, এখন বিনিয়ামিনকেও হারিয়েছি, এত যন্ত্রণা সইতে পারবো না, যাও ইউসুফ এবং তার ভাইকে খোঁজো। এরা যখন ইউসুফ নবীর কাছে আসলো, ইউসুফ নবীর কাছে এসে বলল, আমাদের আব্বাজান তিনি এই বিনিয়ামিন আর তার আরেকটা ভাই ছিল, তার সুখে তিনি বড় বেদনা হতো। এবার ইউসুফ নবী তার নিজের পরিচয় তাদের সামনে প্রকাশ করে দিলেন। তিনি বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহু আকবার। এবার পরিচয় দিলেন, আমি ইউসুফ, আমার ভাই বিনিয়ামিন, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। লম্বা ঘটনা, আমি একটু শেষের দিকে শর্ট করছি। তিনি যখন এই কথা বললেন, তার ভাইরা বলল, আনতা ইউসুফ, তখন তারা মাথা নত করে দিল, বলল, আরে এখন তো আমাদের ভাইয়ের অনেক পাওয়ার, তাকে হত্যা করতে চেয়েছিলাম, ছোটবেলার সব মনে পড়ল। কাকুতি মিনতি করে তারা যখন বলল যে আমাদের ভুল হয়ে গেছে, ইউসুফ নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই, আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি একটা জামা দিলেন, বললেন, যাও, আব্বাজান তো কাঁদতে কাঁদতে তিনি চোখের আলো হারিয়ে ফেলেছেন, এই জামাটা নিয়ে দাও, আর পরিবার সুদ্ধা কেনান থেকে এখানে চলে আসো। জামা রওনা হয়েছে। ওইদিকে ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে বলছেন, আমি আমার ইউসুফের গন্ধ আজ কেন জানি নাকে পাচ্ছি। সুবহানাল্লাহ। জামা যখন বাড়িতে আসলো, চোখের উপর রাখা হলো, ইয়াকুব আলাইহিস সালামের চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরা সবাই চলে আসলেন কেনান থেকে মিশরে। এবার ইউসুফ নবীর এই ভাইয়েরা আর ইয়াকুব এবং ইয়াকুব আলাইহিস সালাম আর তার স্ত্রী তারা সাজদায় পড়ে গেলেন। আল্লাহ তখন ইউসুফ নবীকে বললেন, ইউসুফ, এই হচ্ছে তোমার সেই স্বপ্নের সত্যতা যেটা ছোটবেলায় দেখেছিলে, 11টি নক্ষত্র, সূর্য আর চন্দ্র তোমাকে সাজদা করছে। আজ দেখো তোমাকে আমি কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়ে আজ তোমার মর্যাদা আমি কিভাবে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। এবার আসেন ফিনিশিং এ শেষ কথা বলে যায়। এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন আমাদের নবীর উপরে। এখন প্রশ্ন হলো, এত লম্বা সূরা আমাদের নবীর উপরে নাজিল করে আল্লাহ আমাদের নবীকে কি মেসেজ দিতে চাইলেন আর আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন? কথায় আছে, শেষ ভালো যার। আরো জোরে বলেন, সময় হবে। কেন আল্লাহ নাজিল করলেন? ইউসুফ নবীর সাথে আমাদের নবীর দাওয়াতি জীবনের মিল আছে। এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের 1.5-2 বছর আগে। হিজরতের আগে আল্লাহ এই নবী, আল্লাহ তাআলা নবীর কাছে এই সূরাটা নাজিল করে নবীজিকে জানাই দিলেন, নবী, ইউসুফ নবীর ভাইরা তারা যেমন তাদের ভাইকে হত্যা করতে চেয়েছে, আপনার আশেপাশে থাকা এই কাফেররা তারাও আপনাকে হত্যা করতে চাইবে। তারা কি হত্যা করতে চায় নাই? হত্যা করতে চায় নাই? নবীজি হিজরত করতে বাধ্য হলেন। তারা যেমন ইউসুফ নবীকে, তারা যেমন তাদের এলাকা ছাড়া, ফিলিস্তিন কেনান ছাড়া করেছিল, ভেবেছিল এলাকা ছাড়া করে দিয়েছি, শেষ। কিন্তু দেখা গেল না, ইউসুফ নবী গিয়ে তিনি ক্ষমতার মসনদে বসে গেলেন। আল্লাহ তাকে ক্ষমতার মসনদে বসায় দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকেও জানাই দিয়েছেন, হাবিব ভয় পাচ্ছেন কেন? আপনিও এরকম করে আপনার সজাতীয় লোকদের থেকে বিতাড়িত হওয়ার পরে ভয় পাওয়ার কারণ নাই। ইউসুফ নবীর মতো আমিও আপনাকে কোরআনের রাজ কায়েম করিয়ে আপনাকে দিয়ে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করাবো। সুবহানাল্লাহ। নবীজিকে মদিনায় আসার পরে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করেন নাই। ইউসুফ নবী তার ভাইদেরকে প্রতিশোধ নেন নাই, বলেছিলেন তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই। মক্কা বিজয়ের সময় কাফেররাও নবীজির সামনে মাথা নত করেছিল, হাঁটু গেড়ে বসেছিল। নবীজিও ইউসুফ নবীর মতো বলেছিলেন, তোমাদের উপরে আজ আমার কোনো ক্ষোভ নাই। এটা হচ্ছে নবীজির সাথে সম্পৃক্ততা। আর আমাদের সাথে এই ঘটনার সম্পৃক্ততা হলো এই, ইউসুফ নবী যেমন তার ভাইদের থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়ে এলাকা ছাড়া হয়েছেন, হতাশ হন নাই, আল্লাহর সিদ্ধান্তের উপর ইস্তেকামত থেকেছেন। এরপরে একটা সময় আল্লাহর আদেশে আল্লাহর হুকুমত কায়েম করেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের জন্য শিক্ষা হলো, আমাদের জীবনেও যত বাধা বিপত্তি, বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর সিদ্ধান্তের উপরে ভরসা করে ইস্তেকামত থাকলে আমাদেরকে দিয়েও দিন বিজয় সম্ভব হবে ইনশাআল্লাহ।
তাহলে শিক্ষাগুলো শেষ দিকে বুঝতে পেরেছেন? আসুন তাহলে এর আলোকে আমরা আমাদের নিজেদের ঈমানকে পরিশুদ্ধ করে ঈমানের উপর টিকে থাকি। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তৃতা যদি থাকে, নাকি আগে হয়ে গেছে? আগে হয়ে গেছে। বসেন বসেন বসেন, সবাই বসেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোই টান দিলে বলে সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বসে যান। আল্লাহুম্মা আমিন।